অত্যন্ত ঘৃণিত কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ। এটা সাধারণত যুবক ভাইদের মধ্যে, বর্তমান প্রেক্ষাপটে যুবক ভাইদের মধ্যে দেখা যায়। ডিপ্রেশনে অনেক ভোগে, চিন্তায় ভোগে, অনেক চিন্তা। বাবাকে খাওয়াইতে পারে না, মেয়েকে খাওয়াইতে পারে না। অনেক একটা শিক্ষিত বেকার, MA পাস করার পর রাস্তা রাস্তায় ঘুরে। সমাজের মানুষ বলে, কিরে পড়ালেখা করে কী করলি? একজন ভাই যখন বিবাহ করে, বিবাহ করার পরে স্ত্রীকে যখন খরচ দিতে পারে না, ছেলে মেয়েকে ভালো কিছু দিতে পারে না, তখন ছেলে মেয়েও বলে আপনি আমাদেরকে কী দিলেন, বউ বলে আমাদেরকে আপনাদের কী দিলেন। এই সব কিছু মিলেই ডিপ্রেশন চলে যায়, চিন্তায় চলে যায়, আমি কি করলাম। তখন সে রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরে নিজেকে নেশাগ্রস্ত করে ফেলে, নিজেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মধ্যে ঢুকিয়ে পড়ে, ইসলামিক কার্যকলাপের মধ্যে ঢুকিয়ে পড়ে। আমি আপনাদেরকে বলবো, সবচেয়ে আত্মহত্যাটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যে জিনিস দিয়ে আত্মহত্যা করে, মনে করেন কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, মরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ও বিষ খাওয়ানো অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। সে বিষ খেতে থাকবে, বিষ খেতে থাকবে, তার জান্নাত তার জন্য হারাম। এই বডিটা, এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আনামত দিয়েছেন। কি দিয়েছেন? এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মাল, আমার না। আমি জাস্ট এটা দিয়ে চলাফেরা করি। হাওলাত বুঝেন? হাওলাত দিয়েছেন। এটা দিয়ে আমি জাস্ট আমার নিজের জীবিকা নির্ভর করি, আমরা আহলে বাইতদেরকে খুশি করাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে যাবেন, আমার ভিতরে যে জিনিসটা আছে, যে মানুষ নামে মানুষটা আছে, সেটা যখন উঠে যাবে, তখন আমার এই বডিটার দাম আছে? কোনো মূল্য নাই। সেটা আমার ছেলেও গ্রহণ করবে না, আমার মেয়েও গ্রহণ করবে না, আমার স্ত্রীও গ্রহণ করবে না। তাড়াতাড়ি বিদায় করো। পাড়া প্রতিবেশী ডেকে বলবে, তাড়াতাড়ি আমার বাবাকে ঘর থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছেই বডিটা আনামত দিয়েছেন। এটার উপর টর্চারিং করা আমার অধিকার নাই, হক নাই। এটাকে যত আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী এটাকে লালন পালন করা, আর হারাম কাজ করে নয়, সুদ খেয়ে নয়, ঘুষ খেয়ে নয়। এটাকে তৈরি করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যে কাজগুলো নিষেধ করেছেন, সেই কাজ থেকে বিরত থাকা। আত্মহত্যাটা, আপনি মৃত্যুবরণ করলেন, আপনি যখন বিষটা খেয়ে ফেললেন, নিজে নিজের জীবন শেষ করলেন, নিজের জীবনটা নিজে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোরাক্কা করেননি। ডিপ্রেশনে থাকতে পারে, মানুষের বিবেক আছে বিদায়, মানুষের বিবেক বুদ্ধি আছে বিদায় মানুষের ডিপ্রেশনে থাকে, চিন্তায় থাকে, ভালো খারাপ বুঝে। আর আপনি এর চেয়ে বড় প্রাণী তিমি মাছ, যে তিমিটা 50 টন পর্যন্ত হয়। সুবহানাল্লাহ বলি। আমি আপনি কয় কেজি? সর্বোচ্চ 100 কেজি। একটা তিমি মাছ 50 টন হয়। একটা তিমি মাছ এই যে আপনার একটা সর পর্যন্ত হয়ে যায়। তারা দিন কি দিন এখানে রেস্ট নেয়, 6 মাস 7 মাস পর্যন্ত এখানে থাকে। যখন চলে যায় তখন তারা মনে করে এটা তিমি মাছ, এত বড়। সেটা কোনো ডিপ্রেশন করে না, এটা টেনশন করতে পারে না, আমি আজকে সকালে কি খাবো। সুবহানাল্লাহ বলে। খাওয়ায় কে? এত বড় তিমি মাছ। আর আমি আপনি সডা খাই, এটার জন্য কত টেনশন করতে হয় নাকি? টেনশন করি না? রাত্রে টেনশন করে যায়, রে আগামীকাল কী দিয়ে রান্নবো, কী করবো। স্ত্রী টেনশন করে যায়, ছেলেরা কী খাবে, মেয়েরা কী খাবে, কী রান্না করবো সকালে। আমি আপনি টেনশনে পড়া যাই। এটা আমার টেনশন। এই জন্য আমার ছেলেকে আমি লালন পালন করি, আমার মেয়েকে আমি লালন পালন করি, আমার স্ত্রীকে বিবাহ করে এনেছি তাকে লালন পালন করার জন্য। এই জন্য আমার টেনশন হয়। কিন্তু তিমি মাছের কোনো সংসার নাই, আছে কিন্তু তাদের টেনশন করতে হয় না। আমি সকালবেলা আমার তিমি মাছকে, একটা তিমি মাছ 50 মণ 60 মণ খাই লায়। সুবহানাল্লাহ বলে। খাওয়ায় কে? টেনশন আছে? অনুগ্রহ করে বলবো, যারা ডিপ্রেশনে থাকেন, কষ্টে থাকেন, আত্মহত্যা নয়, ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সর্ব অবস্থা মহান রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করেন, ভরসা করেন। মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কামিয়াবি করবেন, অবশ্যই কামিয়াবি করবেন। যে কোন জায়গা দিয়ে কামিয়াবি হবেন আপনি চিন্তা করতে পারবেন না। কোন জায়গা দিয়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা একনিষ্ঠভাবে, ঐক্যবদ্ধভাবে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাককে, রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। মহান রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন, আর চিন্তা করতে পারবেন না।
আপনি কষ্ট করে যান, নামাজগুলো রোজাগুলো কাউকে ঠকাবেন না, হাত দিয়ে নয়, চোখ দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, মেমোরি দিয়ে কাউকে ঠকাবেন না। আপনার হাত দিয়ে কারো হক যাতে নষ্ট হয়, পাও দিয়ে যাতে কারো হক নষ্ট না হয়। দেখবেন একদিন আপনি অহরহ অটোমেটিকলি ভাবে সাকসেসফুল। প্যারা হাজরিন, যে কথাটা বলছিলাম, আত্মহত্যা আমাদের সমাজের মধ্যে প্রায়, আমি এখানে না, আমি আগে যেখানে থাকতাম এখানে অধিকাংশ, আমি যারা সোশ্যাল মিডিয়া চালায় খুললেই দেখা যায় অমুক জায়গায় আত্মহত্যা করছে, অমুক জায়গায় ছাত্র আত্মহত্যা করছে, অমুক জায়গায় বাবা আত্মহত্যা করছে, অমুক জায়গায় যুবতী মেয়ে আত্মহত্যা করেছে। একটাই কারণ, ডিপ্রেশনে থাকার কারণে, টেনশন থাকার কারণে। টেনশন থাকবেই মানুষ, অন্য কোনো প্রাণীর টেনশন হয় না। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করবো সব অবস্থান থেকে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে আদায় করার জন্য। এই যে ফজর, এই যে এখন শীতকাল, উজু করতে কষ্ট হয় না? কার কার আরাম লাগে? আছে কার আরাম লাগে? আমি যখন উজু করতে ফজরের সময় উজু করতে যাই, আমার হাত বাঁকা হয়ে যায়। স্বাভাবিক, আমি মানুষ, এই জন্য আমার যদি রক্ত না থাকতো বাঁকা হতো না। রক্ত থাকার কারণে আমার এটা বাঁকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে, কষ্ট করে, তার হাত এতটুকু পর্যন্ত, কবজি পর্যন্ত ধৌত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাতের কবজি ধোয়ার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? সগীরা গুনাহ বলতে কি বুঝেন? ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার যখন সে মুখমণ্ডল ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলে যত গুনাহ আছে সগীরা গুনাহগুলি মাফ করে দেন। এইভাবে হাত যখন ধৌত করে, হাতের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। পাও যখন ধৌত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যখন সে ওযু করে মসজিদে গমন করে, নামাজে জানামাজে বসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ আদায় করার পরে সে যখন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তওবাটা করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। চেষ্টা করেন না, যে মালিক আপনাকে চালায়, যে মালিক আপনাকে খাওয়ায়, আপনার সবচেয়ে কলিজার টুকরা সন্তান আপনাকে দিয়েছেন নিয়ামত, আপনার সবচেয়ে কলিজার টুকরা মেয়ে আপনাকে দিয়েছেন, যে মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু আব্বু বলার ডাকার কারণে আপনার কলিজারা শীতল হয়ে যায়, সে মহান রব্বুল আলামিনকে একবার সেজদা করেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে মাতা পিতার হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন বলে। মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাকে তিরস্কার করবেন না, বুড়া বুড়ি করে আমরা ডাকবে, কিছু বুঝে না, কিছু জানে না, ব্যাককল, বিভিন্নভাবে আমরা তাকে তিরস্কার করি। সাবধান, যদি সে ব্যাককল হতো, আপনাকে কিভাবে সে জন্ম দিয়েছে, বড় করছে কিভাবে, পড়ালেখা করেছে কিভাবে, কথা আছে। সাবধান, মা বাবাকে এরকম তিরস্কার করা যাবে না, তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশু হয়ে যায়, যখন 8-9 মাসে শিশু থাকে, তখন মা বাবা এরকম হয়ে যায়। অতএব মা বাবার প্রতি সদ্ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক স্ব অবস্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন। যারা পরে আসছেন সাদেকাত কাবলা জামা আদায় করে নিন।